একটি মেয়ে একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করল, চাচা, আপনার তো বয়স হয়েছে, এই বয়সে কার কথা আপনার বেশি মনে পড়ে? বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, এই বয়সে আমার বাবা মায়ের কথা আমার অনেক মনে পড়ে। তারা তো বেঁচে নাই। যদি তারা বেঁচে থাকতো তাহলে তাদেরকে জড়িয়ে ধরে বলতাম, তোমাদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাকে মাফ করে দাও। বৃদ্ধ চাচা আরও কাঁদতে কাঁদতে বলল, আমি যদি তাদেরকে আমার কাছে পাইতাম তাহলে তাদেরকে জড়িয়ে ধরে বলতাম, আমি তোমাদের অনেক ভালোবাসি। তাদেরকে জড়িয়ে ধরে এই কথাটা বলতে পারলে আমার বুকটা অনেকটা হালকা হইতো। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, চাচা তো এটার জন্য আফসোস করলো, তার বাবা মায়ের সাথে সে সময় থাকতে ভালোবাসা এবং অন্যায়ের যে একটা ক্ষমা চাওয়া আছে, বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, কিছুই সে পূরণ করতে পারে নাই। এখন শেষ বয়সে সে তাদের জন্য অনেকটা আফসোস করতেছে। কিন্তু আমরা তো অনেকেই অনেকের বাবা মায়ের খোঁজ খবর নিই না, অনেক বাবা মাকে জড়িয়ে ধরে বলতে পারি না। তবে চাচার মতো এরকম আক্ষেপ যেন কারো না থাকে। সবাই যেন সবার বাবা মাকে ভালোবাসে, আর সবাই যেন সবার বাবা মাকে না বলা কথাটা বলতে পারে। সবার বাবা মা তো বৃদ্ধ বয়সেই যে মারা যাবে এমন কোনো কথা না, বা কে কখন মারা যায় এটাও আমরা বলতে পারি না। তাই হচ্ছে সবাই কিন্তু সবার বাবা মা এবং ভাই বোন আত্মীয় স্বজন যে কোনো মানুষের সাথে ভালো আচরণটা করতে হবে। শেষ বয়সে বা যে কোনো পরিস্থিতি পরিবর্তন হলে যে ভালো আচরণ করতে হবে এমন কিছু না। সব সময়ে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, তাহলে আল্লাহ মানুষকে ভালোবাসবে আর বিপদ আপদ থেকে রক্ষা করবে। নিজের চাইতে অন্যের জন্য বেশি ভাবতে হবে। সবাই যেন ভালো থাকে, অন্য যেন ভালো থাকে। নিজেকে নিজের ভালো রাখাটা এটা কোনো মানুষের কাজ না। নিজেকে নিজে বড় বলাটা এটা কোনো ভালো কথা না, আর এটা কোনো ভালো মানুষের পরিচয় না। সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে ভালোবাসবে। আত্মীয় স্বজন ভাই বোন সবাই মিলেমিশে একসাথে যে পরিবার, সেটা হচ্ছে সুখী পরিবার। এটাই আল্লাহ পছন্দ করে।